হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জাহিদুল টেক বিডি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি হোয়াটসঅ্যাপ সম্পর্কে এমন 5টি সেটিংস আপনাদেরকে দেখাবো যেগুলো হয়তো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপ খুবই একটি জনপ্রিয় মাধ্যম, যেটির মাধ্যমে আমরা যে কোনো ধরনের কোয়ালিটিফুল তথ্য আদান প্রদান করতে পারি এবং অডিও ভিডিও কলে কথা বলতে পারি। তার জন্য আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি জাহিদুল টেক বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করার জন্য অনুরোধ রইল। তাহলে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আকারে আপনি সবার আগে পেয়ে যাবেন। সো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপের 5টি আজব সেটিংস পেতে হলে সর্বপ্রথম আপনাদের চলে যেতে হবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আসার পর আমরা যখন একটি ইমো থেকে আরেকটি ইমোতে কল করি সাধারণত তখন আমাদের কিন্তু কন্ট্যাক্ট নাম্বার শো করে না, কিন্তু আমরা যখন একটি হোয়াটসঅ্যাপ থেকে আরেকটি হোয়াটসঅ্যাপে কল করি তখন আমাদের কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটি শো করে, যেটি হয়তো অনেকের কাছে অপছন্দনীয়। কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি হাইড করে অন্য একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কল করতে পারবেন। তার জন্য আপনাদের চলে যেতে হবে উপরে যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে সেটিংস নামে একটা অপশন, সেটাতে ক্লিক করবেন। এরপর অ্যাকাউন্ট লেখা ওখানে টাচ করবেন। তারপর হচ্ছে প্রাইভেসি দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। তারপর যে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট নামে একটি অপশন, সেটাতে ক্লিক করবেন। বন্ধুরা, অ্যাবাউটের কাজ হচ্ছে আমরা যখন একটি হোয়াটসঅ্যাপ থেকে অন্য একটি হোয়াটসঅ্যাপে কল দিব তখন আমাদের নাম্বারটা কিন্তু সবার কাছে শো করে। যখন আমাদের এভরিওয়ানে দেওয়া থাকবে তখন কিন্তু আমাদের নাম্বারটা কিন্তু সবার কাছে শো করবে। যখন আমরা মাই কন্ট্যাক্টে দিব তখন শুধু আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি যাদের কাছে আছে শুধু তারাই দেখতে পারবে আমরা যখন তাদের যে কোনো হোয়াটসঅ্যাপে কল দিব। আর যখন নোবডিতে দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু কেউ দেখতে পারবে না। এরপর হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে লাস্ট সিন নামে একটা অপশান। লাস্ট সিনের কাজটি হচ্ছে আপনারা যখন এভরিওয়ানে দিয়ে রাখবেন তখন আপনাকে কেউ কোনো ইনফরমেশন যেমন ছবি অথবা ভিডিও পাঠালো তখন কিন্তু আপনি ভিডিওটি দেখছেন কি না, তখন কিন্তু বিপরীত দিক থেকে দেওয়া ভিডিওটি অথবা ছবিটি আপনি দেখছেন কি না উনি ওই পাশ থেকে জানতে পারবেন। যখন আপনি নোবডিতে দিয়ে রাখবেন তখন আপনার বিপরীত পাশ থেকে দেওয়া ভিডিওটি আপনি সিন করছেন কিনা অথবা দেখছেন কিনা উনি কিন্তু বুঝতে পারবেন না। বন্ধুরা, এবার দেখাবো হোয়াটসঅ্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আজব সেটিং, যেটি হয়তো অন্য কোনো অ্যাপসের মধ্যে দেওয়া নাই। সেটি হচ্ছে আমরা নিচে যাব, নিচে যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট লকটি চালু করার জন্য আমাদের যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটা এনেবল করে নিব। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন কনফার্ম ফিঙ্গারপ্রিন্ট। সো এখানে কনফার্ম করতে হলে আমাদের ফিঙ্গারপ্রিন্টটি দেওয়া লাগবে। সো আমরা এটা হোয়াটসঅ্যাপের সুবিধার জন্য আমরা চাইলে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখতে পারি। এরপর যে গুরুত্বপূর্ণ সেটিংসটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের যখন হোয়াটসঅ্যাপে কোনো তথ্য বা ইনফরমেশন দেয়, যেমন ভিডিও অথবা ছবি আমাদের যখন হোয়াটসঅ্যাপে পাঠায় তখন কিন্তু অটোমেটিক আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যায়। কিন্তু এখন দেখাবো কিভাবে আপনার গ্যালারিতে অটোমেটিক সেভ হওয়া ভিডিও অথবা ছবি বন্ধ করবেন।
তার জন্য আমাদের গ্রুপ অথবা আইডি ছবির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আই বাটন নামে একটি অপশন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন মিডিয়া নামে একটি অপশন, সেখানে ক্লিক করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাউনলোড মিডিয়া ফ্রম গ্যালারি। যখন আমাদের ডিফল্ট ইয়েসে থাকবে তখন আমাদের কিন্তু যে কেউ যখন আমাদের হোয়াটসঅ্যাপে যে কোনো ছবি অথবা ভিডিও দেখ না কেন তখন কিন্তু অটোমেটিক আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। যখন নোতে দেওয়া থাকবে তখন আমাদের হোয়াটসঅ্যাপে যে কেউ যদি ভিডিও অথবা ছবি পাঠায় তখন কিন্তু অটোমেটিক ডাউনলোড হবে না। এরপর লাস্ট কাজটি হচ্ছে মিউট নোটিফিকেশন। মিউট নোটিফিকেশনের কাজ হচ্ছে যখন আপনাকে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা পার্সোনাল আইডি থেকে যখন বারবার মেসেজ আসতে থাকে যেটা হয়তো অনেকটা বিরক্তিকর, যখন আমরা মিউট করে রাখবো 8 ঘন্টার জন্য অথবা 1 সপ্তাহের জন্য অথবা অলওয়েজ, তখন আমাদের এই সমস্যাটা ফেস করতে হয় না। সো আজকের ভিডিও এইটুকু পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন।